সাবেক প্রধান নির্বাচন সিএসি বিচারপতি আব্দুর রব মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার সকাল 10টার দিকে মগবাজার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার একান্ত সহকারী তাওহিদ এই তথ্য নিশ্চিত করে জানান, বিচারপতি রব দীর্ঘ 2 মাস ধরে অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর পরিবারের সদস্যরা পরবর্তী সিদ্ধান্ত নেবে। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশে প্রথমবারের মতো 3 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করেন। তিনি দায়িত্ব নেওয়ার কিছুদিন পর নির্বাচন কমিশনার আমিনুল রহমান খান পদত্যাগ করলে তার জায়গায় বিচারপতি সৈয়দ মিসবাহ উদ্দিন হোসেন আসেন। আগের কমিশনারের বিচারপতি নাইম উদ্দিন আহমেদ নতুন কমিশনের অংশ ছিলেন। 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে বিএনপি 140 ও আওয়ামী লীগ 88 আসন পায়। বিচারপতি আব্দুর রৌফের নেতৃত্বাধীন কমিশন নির্বাচনী আইনে ব্যাপক সংস্কার আনে এবং নির্বাচন কর্মকর্তা অধ্যাদেশ জারি করে। এই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করায় তার কমিশন প্রশংসিত হয়। তবে 1994 সালে বিএনপি সরকারের শাসন আমলে মাগুরা নির্বাচন নিয়ে বিতর্কিত হন তিনি। পরে নিজের মেয়াদ শেষ হওয়ার 8 মাস আগেই সিএসির পদ ছেড়ে বিচার বিভাগে ফিরে যান। সাবেক প্রধান নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোক সমাপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। গণ আন্দোলনের মুখে 1990 সালের 6 ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতন হয়। ওই বছরে 25 ডিসেম্বর দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি মোহাম্মদ আব্দুর রব। তার সেই অবদানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক পথ চলার ক্ষেত্রে বিচারপতি রব বারবার উদাহরণ হয়ে আসবেন। তিনি তার কাজের মধ্য দিয়ে দেশের মানুষের অন্তরে বেঁচে থাকবেন চিরকাল। প্রফেসর ইউনূস আরও বলেন, বিচারপতি রব ছিলেন নাগরিক সমাজের একজন বড় স্তম্ভ। ভোটাধিকার সংস্কার ও গণতান্ত্রিকের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, যা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চালানোর প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ডেলভি যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটিয়েছে তাদের অনেকেরই আইনের আওতায় আনা হয়েছে। তাড়াতাড়ি বাকিদেরও আনা হবে। সময়ে যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের টার্গেট করে এই ডেলভি হার্ট অপারেশনের অব্যাহত রাখার কথাও জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রসঙ্গগত গত শুক্রবার রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার উপর এমন কঠোর অবস্থানের সিদ্ধান্ত নেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযানের ঘোষণা দেওয়ার পর গতকাল শনিবার রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল বেশ জোরদার করা হয়। উল্লেখ্য, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত আওয়ামী লীগের 40 জন নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন 5 কর্মকর্তাকে গ্রেপ্তার করার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অপরাধ দেশবাসীর জানা রয়েছে।